ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি সুস্বাদু, খেতেও দারুণ নরম নানপুরি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। নানপুরি বানানোর জন্য সবার প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তাই এখানে আমি ময়দা প্রায় 1 কেজি নিয়ে নিয়েছি, আর দুধ নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন। দুধটাকে আগে থেকে আমি ভালো করে ফুটিয়ে রেখেছি। দুধ ফোটানোর সময় আমি চিনি দিয়ে দিয়েছি 100 গ্রামের কাছাকাছি। একশো গ্রাম টক দই ব্যবহার করেছি ও 1 ঢাকা ইস্ট ব্যবহার করেছি। ইস্টটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। এবারে ময়দার মধ্যে বেকিং সোডা 1 পিঞ্চ, 4 চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন। সাদা তেল দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। সবার শেষে সব উপকরণ দেওয়া হয়ে গেলে, মেশানো হয়ে গেলে, এবারে শেষে দুধে চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নেব। এখানে 1.5 কাপ মতন দুধ লেগেছে আমার। ভালো করে ময়দাটা সময় নিয়ে থেসে থেসে নরম একটা সুন্দর ডো তৈরি করতে হবে। ময়দা ভালো করে মাখা হয়ে গেলে, ময়দা তাল হয়ে গেলে গোল করে সেটাকে ভালো মতন সাদা তেল মাখিয়ে রেখে দিতে হবে, আর ঠাসা যাবে না। তেল মাখিয়ে ভালো করে আলতো হাতে তেল মাখিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা মতন রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে খুব ভালোভাবে ফুলে উঠেছে ময়দাটা। এবারে আবারও থেসে থেসে ময়দাটা থেকে হাওয়াটা বের করে নিতে হবে। বের করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে আবারও 15 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে নানপুরিগুলো ভাজার জন্য। তারপরে তেলটা গরম হতে হতে আমি এখানে নানপুরিগুলো বেলে নেব। গোল করে নানপুরি বেলা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে তেলেতে পুরিগুলো ছেড়ে দেব, দিয়ে এই হাতার সাহায্যে, ছাঁচার সাহায্যে ভালো করে টিপে টিপে দিতে হবে এবং তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে ভালো মতন ফোলে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে, দিয়ে অপর পিঠ ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত নানপুরিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে।
সমস্ত নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। হয়ে গেল আজকের আমার রেসিপি নরম সুস্বাদু নানপুরি। এটি আমি চানা মশলার সাথে সার্ভ করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।